নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 12-এর সংস্কৃত বিষয়ে লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে আলোচনা করব। তোমাদের তো আর 3-4 দিন পর পরীক্ষার প্রস্তুতি তোমরা খুব ভালো করে নিয়েছো আমি আশা করি, ঠিক আছে? তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা এই কোশ্চেনগুলি এই অধ্যায় থেকে করেছো কি না তোমরা অবশ্যই একবার করে দেখে নাও, ঠিক আছে? মানে গতবারও যে লাস্ট মিনিট সাজেশনটা আপলোড করা হয়েছিল সেটা থেকে হুবহু কমন এসেছিলো, ঠিক আছে? দুটো করে কোশ্চেন থাকে, গদ্য পদ্য প্রত্যেকটা থেকে দুটো করে থাকে, যে কোনো একটি করে করতে হয়। আমাদের কিন্তু দুটো করে কমন আসে, গতবার এসেছিলো, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, এবারও তোমরা পাবে। তাই তোমরা এই কোশ্চেনগুলি করেছো কিনা তোমরা অবশ্যই সেটা একবার দেখে নাও, ঠিক আছে? তাহলে চলো আমরা আলোচনা করে নিই। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম। এই আর্যাবর্ত বর্ণনম থেকে, ঠিক আছে, তোমরা মাত্র এই দুটো যদি কোশ্চেন করে যাও না তোমরা অবশ্যই কমন পাবে। দেখো কোশ্চেনটা কি, কথঞ্চ অসৌ স্বর্গান্ন বিশিষ্টতে, ঠিক আছে? মানে কেন এটি স্বর্গের থেকে বিশিষ্ট হবে না, কোনটি? আর্যাবর্ত বর্ণনম। কবি কাকে স্বর্গের চেয়ে বিশিষ্ট বলতে চেয়েছেন এবং কেন? এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, তারপরে তোমরা দেখতে পাচ্ছ স্ল্যাশ মানে অর দিয়ে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, আর্যবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। মানে তোমাদের পরীক্ষায় এই কোশ্চেন যা দিলেও যা অ্যান্সার হবে, এই কোশ্চেন যা দিলেও তোমরা তাই অ্যান্সার করবে, ঠিক আছে? কিন্তু সচরাচর এই কোশ্চেনটাই তোমরা দেখতে পাবে পরীক্ষায়, ঠিক আছে? দুটোই দিয়ে দিয়েছি কারণ কখনো তোমাদেরকে এটা দিয়ে দিলাম, তোমাদের যদি এই কোশ্চেন যদি আরে এই কোশ্চেন তো কমন পাইনি, সেই জন্য কিন্তু তোমাদের দুটোই দিয়ে দেওয়া হলো, তোমরা যে কোনো একটি থাকলে একই অ্যান্সার করবে, বোঝা গেল? তাই এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার হলে থাকবে, তোমরা দেখে নাও। আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো, এই কোশ্চেনটা তোমাদের থাকবে, ঠিক আছে? নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আর্যবর্ত বর্ণনাম অনুসারে আর্যবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও, ঠিক আছে? নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আর্যবর্ত বর্ণনাম গদ্যাংশের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। তোমরা এই প্রথম 1 এবং 2 নম্বরে দেখতে পাচ্ছ এই দুটো কোশ্চেন করলেই কিন্তু তোমরা আর্যবর্ত বর্ণনা থেকে একটা কমন পাচ্ছ, ঠিক আছে? একটাই থাকে পরীক্ষায়। আরেকটি তোমাদের গদ্য রয়েছে কি, দেখো বনগত গুহা, খুবই সোজা একটা ইন্টারেস্টিং গল্প, তোমরা এটাই মনে করেছো আমি যা মনে করি, ঠিক আছে? আর্যবর্ত মনোরম অনেকে না করে বনগত গুহাটা এতটাই গল্প, একবার নোটস পড়লে সমস্ত মুখস্থ হয়ে যায়, তাই তোমরা অনেকে এটাই করো। কিন্তু এখান থেকে আবার নোটসটা একটু বেশি পড়তে হয়, ঠিক আছে? কী কী পড়তে হয় দেখে নাও। প্রথম কোশ্চেন তোমাদের জন্য মানে এবছরের জন্য সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে? যে বনগত গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো। এটা আমার মানে এবছরের জন্য আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেই জন্য এই স্টারটা দেখতে পাচ্ছ আলাদাভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? যে মানে অলিপর্বা গাছ থেকে দস্যুদের কী কী কার্যকলাপ দেখতে পেয়েছিল, এই কোশ্চেনটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। তার সাথে আর দুটোই হয়েছে কী কী, বনগত গুহা গল্পাংশে কশ্যপ এবং অলিপর্বার অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও, ঠিক আছে? যে কশ্যপ এবং অলিপর্বার যে অর্থনৈতিক অবস্থার একটা নোটস হয়, ঠিক আছে, কোশ্চেনের নোটস হয়, সেটা তোমরা দেখে যাও। তার সাথে তোমরা দেখবে বনগত গুহা অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো, ঠিক আছে? মানে তোমাদের বনগত গুহা থেকে একটা কোশ্চেন থাকে, এই যে 3টে কোশ্চেন দেখতে পাচ্ছ না ফার্স্টের, এই 3টে থেকে একটা থাকবে। এবং তোমরা দেখতে পাচ্ছ আর্যবর্ত বর্ণনাম, আর্যবর্ত বর্ণনার ফার্স্ট দিয়ে দুটো কোশ্চেন দেখতে পাচ্ছ, এই ফার্স্ট দুটো থেকে তোমরা যে কোনো একটা পাবে। এই দুটো থেকে একটা দুটো দেওয়া থেকে তোমাদের কিন্তু যে কোনো একটা করতে হয়। অনেকে মনে হয় না আমি দুটোই কমন পেতে চাই, আমার যেটা ইচ্ছা হবে সেটাই লিখবো, সেই জন্য তোমাদের দুটো অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেওয়া হলো, ঠিক আছে? তোমরা সেটা ইচ্ছা করবে। অনেকে কী করেন, আমি একটা অধ্যায় ভালো করে পড়ে যাবো, যাই হোক এটা লিখে আসবো, সেটা খুব ভালো, কিন্তু একটু রিস্ক হয়ে যায় যদি কমন না পাও, কিন্তু তুমি পাবে, ঠিক আছে? এই কটা যদি দেখে যাও তোমরা অবশ্যই পাবে, বোঝা গেল? তার সাথে তোমরা যদি সময় পাও, ঠিক আছে, এই কোশ্চেন দুটি তোমরা অবশ্যই একটু দেখে যাও, তোমার কাছে থাকলে দেখে যাও, না থাকলে তোমরা কমেন্ট করে জানিয়েও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যে দ্বারং চ সপদি সংবৃত্তম, কোন দ্বার, ঠিক আছে? মানে দরজাটি সপদি হঠাৎই বন্ধ হয়ে গেল, কোন দরজাটা বন্ধ হলো? ঘটনাটি বিশদে বর্ণনা করো। এটা ধরে নেওয়া হয়েছে, মানে লাইন তুলে কোশ্চেন যদি দেয় এই কোশ্চেনটাই দেবে। এটা ছাড়া তোমাদের মানে বনগত গুহা গদ্যাংশটির সার, মানে ছোট করে একটি গদ্যাংশটির বিষয়বস্তু তোমরা লিখে দাও। এই হচ্ছে বনগত গুহা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই গেল তোমাদের গদ্যাংশের উপরে কিছু কোশ্চেন। এবার আমরা চলে যাবো পদ্যাংশ, ঠিক আছে? পদ্যাংশে অনেকে শ্রীমদ্ ভগবদ্গীতা ভালো করে করে, অনেকে গঙ্গাস্তোত্রম ভালো করে করে। আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে ফার্স্টে কয়েকটা কোশ্চেন দেখে নিই, ঠিক আছে? শ্রীমদ্ ভগবদ্গীতার ইম্পর্টেন্ট কয়েকটি সিলেক্টেড করা কোশ্চেনগুলি তোমরা দেখতেই পাচ্ছ। কর্মযোগ পাঠ্যাংশটির বিষয়বস্তু বা সারমর্ম সংক্ষেপে লেখো। এই যে ডবল স্টার টাইপের দেওয়া রয়েছে, মানে এটা আমার জন্য মানে আমার ভাবনা এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? কর্মযোগ পাঠ্যাংশের বিষয়বস্তু বা সারমর্ম। নেক্সট তোমাদেরকে মনে করা হয় যে লাইন তুলে কোশ্চেন দেবে, তাহলে এই লাইনটাই দেবে, কারণ সব গত বছর লাইন তুলে কোশ্চেন দিয়েছিল স্বধর্মে নিধনাম শ্রেয়, ঠিক আছে? এবছরের জন্য যদি দেয় তো এটা দেবে তোমাদের, ঠিক আছে? যে যদাচরতি শ্রেষ্ঠস্তদ এব ইতর জন, ঠিক আছে? উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। এই গেল তোমাদের লাইন তুলে কোশ্চেন। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ
মিথ্যাচার কাকে বলা হয়? গীতার কর্মযোগ পাঠ্যাংশটি অনুসারে তা লেখো। মানে আমার মতে মনে হয় যে এই 1 নম্বর এবং 3 নম্বরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ না, বিষয়বস্তু এবং মিথ্যাচার, এই দুটো থেকে তোমরা গীতায় যে কোনো একটা পাবে। মানে পরীক্ষার হলে এই দুটো থেকে যে কোনো একটা কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। তার সাথে যদি তোমরা সময় পাও, ঠিক আছে, যে কেন কর্মত্যাগের দ্বারা নৈষ্কর্ম সিদ্ধি হয় না, তা নিজের ভাষায় বুঝিয়ে দাও, এই কোশ্চেন তোমরা পেতে পারো। মানে এটা আমার স্টার মনে হয়নি, তার স্টার দিইনি, ঠিক আছে। তোমরা যদি এই 3টে দেখে যাও না, তোমরা অবশ্যই কমন পাচ্ছ। তাহলে এই গেল তোমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার কোশ্চেন। এবার আমরা চলে যাবো শ্রী গঙ্গা সূত্রম। আমি মনে করি শ্রী গঙ্গা সূত্রমে কোনো কোশ্চেন করারই দরকার নাই, শুধু একটাই কোশ্চেন করবে, গঙ্গার মহিমা, ঠিক আছে, গঙ্গার মহিমা বা গঙ্গার মাহাত্ম্য। তাহলে তোমরা প্রত্যেকবারই বুঝতে পারছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে এই কোশ্চেনটাকে বারবার রিপিট করা হয়, ঠিক আছে। গঙ্গার মহিমা, গঙ্গার সৌন্দর্য, গঙ্গার মাহাত্ম্য, ঠিক আছে, মানে একই কোশ্চেনে একই অ্যান্সার। কোশ্চেন যাই আলাদা করুক, অ্যান্সার একই হবে, ঠিক আছে। এর অনেকগুলি কোশ্চেন হয়, 5-6টা কোশ্চেনের একই অ্যান্সার হয়, ঠিক আছে। এখানে একটা তুলে দেওয়া হয়েছে গঙ্গার মহিমা। তোমাদের যদি লেখাতে গঙ্গার মাহাত্ম্য, তাও কিন্তু এটাই তোমরা করে আসবে, ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেন তোমরা দেখে নিলে, শ্রী শঙ্করাচার্যের দৃষ্টিতে দেবী গঙ্গার যে মহিমা বর্ণিত হয়েছে তা লেখো। গেল 2 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, শঙ্করাচার্য গঙ্গাকে কোন কোন বিশেষণে বিশেষিত করেছেন, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কয়েক বছর ধরে দেয়নি ঠিকই, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি মনে করো একটু আনকমন কোশ্চেন দেবো, খুব একটা ইজি কোশ্চেন দেবো না তোমাদের, কিন্তু মানে গঙ্গার যে বিশেষণের কোশ্চেন হয়, সেই বিশেষণে বিশেষিত করা কোশ্চেনটা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের যদি মনে করে যে না লাইন তুলে কোশ্চেন দেবেন, ঠিক আছে, তাহলে লাইন তুলে হলে এই একটা কোশ্চেন লাইন তুলে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি দেখে নাও, ভাগীরথী সুখদায়িনী মাতা, ঠিক আছে, গঙ্গার ভাগীরথী নামকরণের মধ্যে যে পৌরাণিক কাহিনী নিহিত আছে তা সম্পর্কে লেখো। মানে গঙ্গাকে কেন ভাগীরথী নামকরণ করা হয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে নোটসটা তোমাদের এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে করা হয়েছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, মানে যদি তোমাদের সময় থাকে, একটা লাইনের ব্যাখ্যা তোমাদের যদি মনে হয়, তাহলে তোমরা এই কোশ্চেনটা তোমরা দেখে যাও, ঠিক আছে, যে গঙ্গাকে শঙ্কর মৌল বিহারিণী সম্বোধনের সার্থকতা প্রতিপাদন করো, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের গঙ্গা স্তোত্রমের 4টি কোশ্চেন, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট ধরে নেওয়া হয়েছে গঙ্গা মানে মহিমা, আর একটি হচ্ছে গঙ্গাকে কেন কোন কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে, ঠিক আছে। এই গেল, আর তোমরা গীতা থেকে করে যাবে মানে পাঠ্যাংশটির বিষয়বস্তু বা সারমর্ম আর মিথ্যাচার, এই 4টে কোশ্চেন তোমরা স্টার মারা। এখানে তোমরা দুটো কোশ্চেন 1 আর 3, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 আর 2, এই 4টে কোশ্চেন তোমরা যদি করে যাও, পরীক্ষার হলে দুটো কোশ্চেন থাকে পদ্য থেকে, দুটো কেমন পাবে, তোমরা যে কোনো একটা লিখে আসবে, বোঝা গেল। কেন বলছি বারবার, যা বলছি কমন আছে, গতবারের কোশ্চেন তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, মানে যা কোশ্চেন বলা হয়েছিল সেখান থেকে তোমরা হুবহু কমন পেয়েছিলে। গতবার যে কোশ্চেনগুলো সিলেক্ট করে বলা হয়েছিল না, সেই কোশ্চেন থেকে সেই ভিডিও তোমরা দেখে নাও, যে হুবহু কমন পেয়েছিল সেখান থেকে, ঠিক আছে। এই বছরও কমন পাবে, ঠিক আছে, এই নিয়ে কোনো ভয় নেই। বাসন্তিক স্বপ্ন তোমরা দেখতে পাচ্ছ, বাসন্তিক স্বপ্নে তোমাদের কি থাকে, দুটো কোশ্চেন থাকে, মানে এই যে একটাই অধ্যায়, এই একটাই অধ্যায় থেকে দুটো কোশ্চেন থাকে, যে কোনো একটা কিন্তু তোমাদেরকে করতে হয়। তাই এখান থেকে কমন পাওয়াটা আরও ইজি। কেমনভাবে ইজি দেখে নাও, একটা কথোপকথন এবছরের জন্য থাকছে। বাসন্তিক স্বপ্ন নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মা এবং কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো, ঠিক আছে। তাহলে এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথোপকথন মনে করা হয়েছে ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন, বোঝা গেল। তাহলে কথোপকথন দিলে তোমরা এটাই পাচ্ছ। আর একটা হয় ইন্দ্রবর্মা কনক লেখা এবছর আসবে না, ঠিক আছে, এবছরের জন্য ইন্দ্রবর্মা এবং কৌমুদীর কথোপকথনটাই পাবে, ঠিক আছে। এবং দুটো কোশ্চেন থাকে, একটা কথোপকথন দিল বা একটা তোমাদের যদি চরিত্র দেয়, চরিত্র তোমরা এই দুটো থেকে একটা গ্যারান্টি পাচ্ছ, হোক ইন্দ্রবর্মার চরিত্র দিতে পারে, হয় কৌমুদীর চরিত্র দিতে পারে, তোমরা কৌমুদীটা দেখে যাও ভালো করে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের যদি মনে করা হয় যে লাইন তুলে কোশ্চেন দেবে, ঠিক আছে, নারিকা অপি যুগায়তে বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো, ঠিক আছে। এই যে তোমরা ফার্স্ট দুটো কোশ্চেন দেখতে পাচ্ছ না, এই দুটোই করে যাও, যে কোনো একটা কমন পাবে, তোমরা বেশি যারা করবে না, ঠিক আছে। আর না দুটো কমন পেতে পারি, তাহলে তোমরা শেষের এই দুটো কোশ্চেন অবশ্যই দেখে যাও, ঠিক আছে। তাহলে প্রথম একটা কিন্তু তোমরা কথোপকথন থেকে পাচ্ছ, আর একটা তোমাদের থাকে এই লাইন তুলে কোশ্চেন থেকে একটা থাকবে এবছর, ঠিক আছে। নারিকা অপি যুগায়তে দিতে পারে, বা বিজয়তাম অস্মাকম অবনীপ, মানে আমাদের রাজা জয় হোক, উক্তি যে কার, বিদ্য ইন্দু শর্মা, ঠিক আছে। অবনীপ কে, অবনীপ বলতে রাজা ইন্দ্রবর্মা, ঠিক আছে। বক্তা তার কাছে এসেছিলেন কেন তোমরা জানোই, তার মেয়ে তার কথা শুনছিল না, তার পছন্দের পাত্রকে বিবাহ করতে রাজি হচ্ছিল না, আর বলছি না, তোমরা স্টোরিটা জানো খুব সোজা, তোমরা দেখে যাও, ঠিক আছে। তাহলে এই 1 থেকে 4 নম্বর কোশ্চেনটা যদি তোমরা দেখে যেতে পারো, পরীক্ষার হলে দুটো কোশ্চেন থাকে, দুটো কমন পাবে, তোমাদের যে কোনো একটা ইচ্ছা তোমরা লিখে আসবে, ঠিক আছে। এবার তোমরা মানে এক্সট্রা কোশ্চেন কয়েকগুলি ধরে নেওয়া হয়েছে, তোমরা পারলে দেখে যাও, না পারলে না দেখে যাও, কোনো আপত্তি নেই, ঠিক আছে। বলে দিচ্ছি তোমাদের, তোমার পাঠ্য নাট্যাংশের মধ্যে বা মাধ্যমে নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়?
আরেকটা তোমরা দেখে নাও, বাসন্তিক স্বপ্নমের প্রথম 3টি শ্লোক এর ভাবার্থ নিজের ভাষায় লেখো। আরেকটি তোমরা দেখে নাও, বাসন্তিক স্বপ্নমের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। তাহলে এই গেল তোমাদের বাসন্তিক স্বপ্নম থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে প্রথম 4টে দেখে যাও, ভয় পাওয়ার কিছু না, অত কেন করবা তাই যদি বলো তাহলে প্রথম 4টে দেখে যাও, ঠিক আছে, এতে কমন পেয়ে যাবে। তাহলে এই গেল তোমাদের বাসন্তিক স্বপ্নমের কোশ্চেন। এইবারে আমরা চলে যাব সংস্কৃত সাহিত্যের ইতিহাসের পার্ট, ঠিক আছে। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কোনগুলি করবে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে তোমাদের দুটো পার্ট থেকে, একটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর একটা হচ্ছে সংস্কৃত বৈদিক সাহিত্যের ইতিহাস। এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে একটা কোশ্চেন থেকে পরীক্ষায়, বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে একটা কোশ্চেন থেকে পরীক্ষায়, দুটো একটা দুটো থাকে, দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটা করতে হয়। অনেকের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের পার্টটা সোজা বলে মনে হয়, অনেকের বৈদিক সাহিত্যের ইতিহাসের পার্টটা সোজা বলে মনে হয়। যার যেটা সোজা বলে মনে হয় সেই পার্টটা তোমরা বেশি করে দেখে যাও, কারণ দুটো তো লিখতে হবে না, যে কোনো একটা লিখতে হবে। আমার মনে হয় সংস্কৃত সাহিত্যের ইতিহাসের পার্টটা বেশি সোজা, ঠিক আছে। তোমরা দেখে যাও কী কী করবে। জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে করবে। আরেকটি করতে পারো তোমরা, শূদ্রক এবং মৃচ্ছকোচিক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। মানে এই বছরের জন্য আমার মনে করা হয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যদি কোশ্চেন দেয়, এই দুটোর মধ্যে থেকে তোমরা একটা পাবেই, ঠিক আছে। তার সাথে তোমরা যদি মনে করো না আমি আর এই দুটোতে কমন নেবে, আমাকে আর একটা বলো, তার জন্য আমি একটা নিয়ে চলে এসেছি। দেখো, মেঘদূত নিয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। মানে তোমরা যদি এই পার্টটা করবে না ভাবো, পুরো বাদ দিয়ে দাও, ঠিক আছে। তো এই পার্টের এই 3টে যদি দেখে যাও, যদি কমন না পাও এসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। মেঘদূতের টিকা সম্পর্কে তোমরা লিখে নিলে, মানে পড়ে নিলে। তাহলে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে পার্ট গেল। এবার তোমরা চলে আসো বৈদিক সাহিত্যের ইতিহাস। বৈদিক সাহিত্যের জন্য এবছরের জন্য এই 3টে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা সংস্কৃত সাহিত্যের ইতিহাস পারবে না তারা এই 3টে কিন্তু অবশ্যই করে যাও, ঠিক আছে। দেখো কী কী সংস্কৃত বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে তোমরা করবে, প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আয়ুর্বেদ চর্চা থেকে এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। সুশ্রুত সংহিতা সম্পর্কে আলোচনা করো। আরেকটি হচ্ছে চরক সংহিতার বিষয়ে সংক্ষেপে লেখো। মানে সুশ্রুত আর চরক থেকে একটা থাকছে বলে আমার মনে হয়। এটা যদি না দেয়, ঠিক আছে, তাহলে আয়ুর্বেদ গ্যারেন্টি। এক্সট্রা কোশ্চেন নেওয়া হয়েছে, প্রত্যেকটা নিয়েছি, তাই এটাও নিয়েছি। পারলে করবে, না পারলে না করবে, কোনো আপত্তি নেই, তোমরা স্টার কটায় দেখে যাও। এক্সট্রা কোশ্চেন কী কী নিয়েছি দেখো, প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু, আর একটা হচ্ছে অল্প কিছু লেখো। আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। তাহলে এই গেল তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর বৈদিক সাহিত্যের ইতিহাসের পার্ট। এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন থাকে, দুটো কমন পাবে, তোমরা যে কোনো একটা করে নেবে, ঠিক আছে। সব থেকে কম যদি পড়তে হয় মনে করি আমি ভাষাতত্ত্ব থেকে করতে হবে, কারণ এখান থেকে একটা অধ্যায় 5টা 6টা 7টা 8টা নোটস পড়তে হয়। এই অধ্যায় থেকে তোমরা দুটো পড়ে যাও, গ্যারেন্টি দুটোর মধ্যে একটা পাবে। ভাষাতত্ত্ব থেকে দুটো কোশ্চেন থাকে, দুটোর মধ্যে থেকে প্রথম দুটো কোশ্চেন যা সিলেক্ট করা হয়েছে, এর বাইরে এবছর একটা কোশ্চেন সিলেক্ট করতে পারে বলে মনে হয় না, ঠিক আছে। দেখে নাও, প্রথম যেটা সিলেক্ট করা হয়েছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো। সংস্কৃতের স্থান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর? 3টি স্তর। বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। মানে এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা আর আধুনিক, ঠিক আছে, মানে নব্য আর আধুনিক। তো এই যে নোটসটা তোমরা পড়েছো না, আমি মনে করি এই নোটসটাতে বেশি নম্বর আছে। তোমাদের পরীক্ষার হলে একটা কোশ্চেন যদি মনে করো এই কোশ্চেনটা নিচের 3 নম্বরের কোশ্চেনটা ইন্দো ইউরোপীয় দিয়ে দিল, ইন্দো ইউরোপীয় নোটস তো অনেক বড়, অনেকে পড়তে চাও না, 10টি ভাগ লিখতে হয়, কিন্তু শতম 6 আর 4 মিলিয়ে 10টি ভাগ, 10টি ভাগ অনেকে পড়তে চাও না, নোটস বড় হয়ে যায়, তাই তোমরা এটা করতে চাও না, ঠিক আছে। ধরো এই কোশ্চেনটা দিল, ঠিক আছে, তো আরেকটা তো চুজ করতে হবে, তো আরেকটা কোথা থেকে চুজ করবে? এই দুটো ছাড়া তো উপায় নেই। তাই তোমরা এই 1 নম্বর আর 2 নম্বরটায় ভালো করে দেখে যাও। 3 নম্বরেরটাও দিতে পারে, বাট বড় যদি তোমরা না করতে যাও, বড়োর জন্য তোমরা 1 আর 2 করে যাও, ঠিক আছে। সংস্কৃতের স্থান আর একটা হচ্ছে ভাষার কয়টি স্তর বা বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। তাহলে এই গেল তোমাদের ভাষাতত্ত্বের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ভাষাতত্ত্ব থেকে আরও কোশ্চেন হয় না তা নয়, ভাষাতত্ত্বের সবথেকে কঠিন একটা চ্যাপ্টার। ক্লাসে যারা সংস্কৃত নিয়ে পড়ে আপার ক্লাসে, কলেজে, ইউনিভার্সিটিতে, তাদের জিজ্ঞাসা করবে যে এমন এমন কঠিন কোশ্চেন না, কিন্তু ক্লাস 12-এর জন্য এই খুব স্বল্প পরিমাণ কিছু কোশ্চেন করলে কমন চলে আসে, ঠিক আছে। তাহলে ভাষা থেকে তোমরা এই 3টে কোশ্চেন করে যাও। এবার ভাব সম্প্রসারণ থেকে কিছু কোশ্চেন তোমাদের দেখিয়ে দিই। দেখো, ভাব সম্প্রসারণ হচ্ছে প্রত্যেকটা লাইনই এক একটা ভাব সম্প্রসারণ। গীতার যতগুলি লাইন দেখেছো, গঙ্গাসূত্রের যতগুলি লাইন দেখেছো, প্রত্যেকটা লাইন থেকে একটা ভাব সম্প্রসারণ হতে পারে, ঠিক আছে। এবার এতগুলি ভাব সম্প্রসারণ দিলে তো হবে না, তাই ইম্পর্টেন্ট কিছু ভাব সম্প্রসারণ তোমাদের জন্য সিলেক্ট করা আছে, তোমরা সেগুলি দেখে যাও। কী কী সিলেক্ট করা আছে দেখে নাও। আসক্ত হিয়াচারণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ, গীতা থেকে নেওয়া আছে, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর, কর্মেন্দ্রিয়ানি সংযম্য যস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে, এটাও গীতা থেকে নেওয়া আছে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ন কর্মনাম অনারম্ভেন নৈষ্কর্মং পুরুষস্নুতে, ঠিক আছে। এই 3টেই কিন্তু ফার্স্ট 3টে আমার জ্ঞানে, মানে আমার মনে হয়েছে এবছর গীতা থেকে একটা ভাব সম্প্রসারণ থাকছেই। তাই গীতা থেকে অনেকগুলি তো ইম্পর্টেন্ট লাইন রয়েছে,
তার মধ্যে থেকে এই 3টে ইম্পর্টেন্ট লাইন আমি ফার্স্টে সিলেক্ট করেছি, ঠিক আছে। তাই গীতা থেকে তোমরা একটা ভাব সম্প্রসারণ এবছর পাচ্ছ বলে ধরে নেওয়া হয়েছে। গীতা ছাড়া কোথা থেকে আসে? গঙ্গাস্তোত্রম থেকে আসে, বনগত গুহা থেকে আসে, আর্যাবর্ত বর্ণনম থেকে আসে, বাট দেয় না, বনগত গুহা থেকে বেশি দেয় বা গঙ্গাস্তোত্রম থেকে দেয়, ঠিক আছে। তাহলে প্রথম 3টে তোমরা অবশ্যই করে গেলে। তারপরে তোমরা তার সাথে দেখে যাবে, দেখো ত্রিভুবন সারে বসুধা হারে তমসী গতির মম খলু সংসারে, ঠিক আছে। এটা আবার গঙ্গাস্তোত্রম থেকে আমি সিলেক্ট করেছি, বুঝে গেছে। নেক্সট তোমরা দেখো তব চেন্মাত স্রোতস্নাত পুনরূপী জঠরে সৌপিনজত, এটাও গঙ্গাস্তোত্রমের একটা ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ বলে মনে করা আছে। কিন্তু আমার মতে বলে ভাব সম্প্রসারণ দুটো থাকবে, তোমাদেরকে যে কোনো একটা করতে হয়। তাই তোমরা যদি ফার্স্ট 1 থেকে 4 অবধি করে যাও, মানে 1 2 3 4 এই কটা যদি তোমরা করে যাও, তোমরা একটা কমন পাচ্ছই। তার সাথে দুটোই কমন পেতে চাইলে আর একটা তোমরা দেখে যাও বনগত গুহা থেকে, ঠিক আছে। তদ অয়াম দ্রুততরাম ক্রমান্নগরম নিবৃত, তারপরে সে দ্রুততর তাড়াতাড়িভাবে নগরের দিকে চলে গেল। এটা বনগত গুহা, তোমরা বুঝতে পারছো। দেখো ভাব সম্প্রসারণের কোশ্চেনগুলো টাইপিং কিন্তু সংস্কৃত দেবনাগরী হরফেই থাকবে, কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু বাংলাতে করতে হবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, প্রত্যেকটা ব্যাকরণের কোশ্চেনও তোমাদের সংস্কৃত টাইপিং থাকবে, তোমরা অ্যান্সার করবে বাংলায়, বুঝে গেছে। তোমরা একটু ভালো করে পড়ে নেবে যে এই গুলো তোমরা পড়েছো কিনা, কমন এসছে কিনা, তারপর তোমরা লেখা শুরু করবে ঠিকভাবে, ঠিক আছে। ভাব সম্প্রসারণ আলোচনা করে নেওয়ার পর পরবর্তী আমরা চলে যাবো, দেখো সংস্কৃত নিবন্ধ রচনা, ঠিক আছে। যেটা তোমাদের অনুচ্ছেদ রচনা করতে হয়। অনুচ্ছেদ কী কী করবে তোমরা দেখে যাও। ফার্স্টে আমার জ্ঞানে সিলেক্ট করা হয়েছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ থেকে তোমরা একটা কমন পাবে বলে মনে হয়। এছাড়াও মানে এবছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট কী হয়, মম দিয়ে একটা রচনা তোমরা পাবে। কী কী মম? দেখো মম জীবনে স্মরণীয় দিন, মম গ্রাম, মম আদর্শ পুরুষ, ঠিক আছে। মম দিয়ে 3-4টে হয়, 4টে বা 5টা রচনা হয়, মানে হয় অনেকই, মানে এই কটা ইম্পর্টেন্ট ধরে নেওয়া হয়। তার মধ্যে আমার মনে হয়েছে মম দিয়ে এই 3টে তোমরা যদি পড়ে যাও না, তোমাদের পরীক্ষার হলে সংস্কৃত নিবন্ধ রচনা 3টে থাকে, 3টের মধ্যে যে কোনো একটি করতে হয়, ঠিক আছে। কখনো কখনো 4টে দেয়, কিন্তু 3টে তোমরা ধরে রাখো। তাহলে 3টে যদি থাকে, একটা মম থেকে সিলেক্ট করবেই বলে আমার মনে করা হয়, ঠিক আছে। তাই মমতে তোমরা এই 3টে দেখে যাও। দেখো নিবন্ধ রচনা অনেকগুলোই করতে হয়, 15-20টার ওপর দেখে যেতে হয়, আমরাও তাই করতাম। তো আমার এখানে জ্ঞানে খুবই ধরা আছে, কারণ 3টে তো আর লিখতে হবে না, একটা লিখতে হবে। এই যে 7-8টা সিলেক্ট করা হয়েছে না, 7-8টা পড়লে তুমি একটা কমন পেয়ে যাচ্ছই, তাহলে কেন অত পড়তে যাবে পরীক্ষার সামনে, বোঝা গেছে। তাই পরিবেশ দূষণ দেখে যেও, মম জীবনের স্মরণীয় দিন দেখে যেও, মম গ্রাম দেখে যেও, মম আদর্শ পুরুষ, এই 4টের মধ্যে থেকে তোমরা একটা পাচ্ছই। এছাড়াও তোমরা যদি মনে করি না আমরা একটু দেখে যাবো, তোমরা এই কটা দেখে যেতে পারো। দেখো অন্তর্জালম মানে ইন্টারনেট সম্পর্কে যদি দেয়, স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, রামায়ণ আর মহাভারত, আমার জ্ঞানে এই কটা সিলেক্ট করা আছে, তোমরা পেয়ে যাবে। তোমরা না পেলে এসে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমার গ্যারেন্টি পেয়ে যাবে। তাহলে তোমরা নিবন্ধ রচনা এই কটা দেখে যাও। তোমাদের আর একটা থাকে ট্রান্সলেটটা এই ভিডিওর মধ্যে আলোচনা করছি না, তোমাদের যদি সেটা দরকার পড়ে সেটা আমি তোমাদের দিয়েও দিয়েছি, ঠিক আছে। আবার যদি দরকার পড়ে তোমরা জানিও, আমি আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো, ঠিক আছে। ট্রান্সলেট একটা কমনের থাকে, একটা আনকমনের থাকে। কমনেরটা প্রত্যেকবারই কমন চলে আসে, ঠিক আছে, তার জন্য তোমাদেরকে 12-15টা করতে হবে, কমন পেয়ে যাবে, বুঝে গেল। তার সাথে সাথে তোমরা কীভাবে করবে, তোমরা কিন্তু ব্যাকরণ ভালো করে মাথায় রাখো, তোমরা ব্যাকরণ ভালো করে না করলে তোমরা বেশি নম্বর পাবে না। তো ব্যাকরণ সব করে আসবে, ঠিক আছে, ভালো কমন পাবে, ঠিক আছে, যা দিয়েছে ওর মধ্যেই কমন পাবে তোমরা। কারক সমাস পরিনিষ্ঠিত রূপ, ঠিক আছে, এক কথায় প্রকাশ, শব্দযুগল অর্থ পার্থক্য, সংস্কৃত অনুবাদ, এগুলো যা দিয়েছি তোমরা সেগুলো পড়ে যাও, ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশান। তোমরা আমাদের এই চ্যানেলটি যেখানে যাবে সেখানে পাবে, কোথায়, গুগলে, ঠিক আছে। গুগলে যদি তোমরা সার্চ করো সংস্কৃত শিক্ষা নিকেতন বলে, তাও পাবে, ঠিক আছে। ম্যাপে সার্চ করলেও পাবে, ইউটিউবে সার্চ করলেও পাবে, যেখানে তোমরা সেখানেই পাবে, ঠিক আছে। তাহলে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের খুব সুন্দর একটি সাজেশান তোমাদের দিয়ে দিলাম। বেস্ট অফ লাক, ঠিক আছে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আগামী তোমাদের মঙ্গলময় হোক, ঠিক আছে। তাহলে তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে আমরা এই জায়গায় অসুবিধা হচ্ছে, আমরা এই নোটসটা দরকার। পরীক্ষা দিয়ে আসার পরেও তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যে পরীক্ষা কেমন হলো, ঠিক আছে। তাই তোমরা এই বছর তো তোমাদের ক্লাস 12 হয়ে গেল, তোমরা এই পরবর্তী যারা সংস্কৃত নিয়ে পড়বে বা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, সমস্ত কিছুই তো আমাদের আপডেট দেওয়া হয় এই চ্যানেল থেকে। কেউ ডিএলএড করবে, কেউ বিএড করবে গ্র্যাজুয়েশনের পর, সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পাবে। কোশ্চেন পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, অ্যান্সার পাবে, তোমরা দেখতে পাবে পেজে সমস্ত কিছু আপলোড করা রয়েছে। তাই চ্যানেলটি অবশ্যই কিন্তু তোমরা ফলো রেখো, ঠিক আছে। তাই ভিডিওটি তোমাদের যদি এই সাজেশনটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।